16 বছর ধরে বেদখলে রয়েছে মাদ্রাসার ওয়াকফকৃত সম্পত্তি। জানা গেছে 1977 সালে মৃত ইব্রাহিম মুন্সি মাদ্রাসার জন্য 8.75% জমি ওয়াকফ করে দেন। এরপর থেকে 2009 সাল পর্যন্ত জমিটি ভোগ দখল করে প্রতিষ্ঠানটি। তবে 2009 সালে আওয়ামী সরকারের আমলে জমিটি দখল করে স্থানীয় শেখ নাজিম উদ্দিন। 9% স্থানীয় মাপে 5 গুন্ডা জমি পেলা দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা দান করে। এই দান করার পরে এই মাদ্রাসা তৎকালীন থেকে 2009 সাল পর্যন্ত মাদ্রাসা ভোগ দখল করিয়া আসিতেছে। তারপর আওয়ামী লীগ সরকারের আমলে জমিরা বেদখলে চলে যায়। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে ঘটেছে এই ঘটনা। ইউনিয়নের পেলাই দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ওয়াকফকৃত সম্পত্তিটি বর্তমানে দখল করে আছেন শেখ নাজিম উদ্দিনের 2 ছেলে, স্থানীয় মেম্বার কবির শেখ ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম শেখ। প্রতিষ্ঠানের জমিটি ফিরিয়ে আনতে বারবার চেষ্টা করা হলেও মেম্বারের ক্ষমতার কাছে ব্যর্থ হয় মাদ্রাসার কর্তৃপক্ষ। বলা যায় না তো এই সময় আর কোনো কিছু মুখ্য লাগেছে না। তবু আমরা প্রতিষ্ঠান থেকে সুপার আছে আর হুজুররা মিল্লা বলছিল যে মাদ্রাসার জমিটা বেদখল হয়েছে, প্রতিষ্ঠানের জমিটা আমরা উদ্ধার করতে চাই। পরে কবির মেম্বার উনি বলছে যে মাদ্রাসায় কিছু টাকা দিয়ে দিব। পরে এটা বইলাও পরে আবার এটার মধ্যে নাই, এমনিতেই খাইতারে টাকা দিয়ে কি করব। বারবার বলার পরেও বিভিন্ন তালবাহানা করে মাদ্রাসার জমিটি মৃত নাজিম উদ্দিনের ছেলে কবির মেম্বার ফিরিয়ে দেননি বলে জানান মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ সিরাজ উদ্দিন। নাজিম উদ্দিন সে ওই জমিটা হাল চাষের মাধ্যমে তার জমির সাথে একত্র করে নেয়। এ পর্যন্ত আমি বিভিন্ন সময় তাদেরকে বলার পরে দিচ্ছি, এভাবে আমাকে ঘুরাইতেছে। তো এখন উনি আজকে শেষবারের মতো জিজ্ঞাসা করার পরে সে আমাকে বলল যে আমি মেডিকেলে আসি, ওইখান থেকে এসে এই জমিটা আমাদেরকে বুঝিয়ে দিল। এর মধ্যে বলা হচ্ছে কিন্তু ওই যে দিচ্ছি আজ না কাল এভাবে ঘুরায় নিতেছে, কিন্তু আমাদেরকে আসলে আমাদের জমিটা আমাদের বুঝিয়ে দেয় না। বাবার রেখে যাওয়া সম্পত্তির ভিতরে যদি কারো জমি থেকে থাকে তাহলে সেই জমি অবশ্যই ফিরিয়ে দেবেন বলে জানান কবির মেম্বার। তবে উপযুক্ত প্রমাণ না থাকায় তিনি ফিরিয়ে দেননি। আজকে 1 মাস 4-5 দিন হচ্ছে আমার বাবা মারা গেছে। ওনারা বলছে আমাদের এই সম্পদের ভিতরে নাকি সম্পত্তি পায়। সম্পত্তি পাবে ভালো কথা, সম্পদ হলো আপনার আমার মুখের কথা সম্পদ কেউ নিতেও পারবে না। তারা যে মুখে বলে পায় তাহলে নিতেও পারবে না। তাদের যদি কাগজপাতি থাকে 8% সম্পত্তির আমার সম্পদের ভিতরে যদি থাকে একদম আমি সাথে সাথে দিয়ে দিব, এটা 1 সেকেন্ড আমি রাখবো না। এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন খুব দ্রুত মাদ্রাসার সম্পত্তি যেন মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হয়। শাহনাজ পারভিন, কালবেলা।